প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে জশ্নে জুলুস, যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই উৎসবের নামে যেভাবে ধর্মীয় বিধান ও ইসলামী আকীদার পরিপন্থী কার্যকলাপ চালানো হচ্ছে তা গভীরভাবে চিন্তার বিষয়। জশ্নে জুলুস বা মিলাদুন নবী মিছিল মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করার একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে পালন করা হয়। এ ধরনের মিছিল বা আয়োজন আগে থেকে প্রচলিত ছিল না, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগে কিংবা মুস্তাহিদ কোনো ইমামদের যুগেও এমন কোনো প্রথা পাওয়া যায় না। যদিও কিছু মুসলিম সম্প্রদায় এটিকে নবীর প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে দেখেছেন, তবে এটিকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও অত্যাধুনিক খরচ সাপেক্ষ আয়োজন করানো হয়, যা ইসলামী বিশ্বাসের মূল ভিত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সম্প্রতি দেখা যাচ্ছে জশ্নে জুলুস মিছিলের মূল কেন্দ্রবিন্দুতে পীরদের প্রাধান্য দেওয়া হচ্ছে। অনেক মিছিলে পীরদের বাড়া নিয়ে আসা হয়, সেখানে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মান দেখানো হয়। পীরের বারকত বা আশীর্বাদ লাভের জন্য অনেকেই তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, যা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। ইসলামী আকীদায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা কারো বিশেষ মর্যাদা স্থাপন করা সম্পূর্ণরূপে হারাম। অথচ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মুসলিম সমাজে শিরক ও বেদাতের প্রসার করানো হচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন একটি বৈধ আলোচনা হতে পারে, তবে তা অবশ্যই শরিয়া সম্মত হতে হবে। নবীর প্রতি ভালোবাসা অবশ্যই তার অনুসরণ ও শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে প্রকাশ করতে হবে। অথচ জশ্নে জুলুসের নামে এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে যা শরীয়ত বিরোধী এবং আল্লাহ ও তার রাসূলের শিক্ষা পরিপন্থী। জশ্নে জুলুসের নামে সেখানে অসংখ্য মানুষ সমবেত হয়ে মিলাদ কাওয়ালি গাইছেন, যা অনেক ক্ষেত্রে অতিরিক্ত সঙ্গীত ও বাদ্যযন্ত্রের মিশ্রণে পরিণত হয় এবং তা ইসলামী বিধানের পরিপন্থী। এরকম মিছিলে হাজার হাজার টাকা খরচ করে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা, পোশাক ও সাজসজ্জা করা হচ্ছে। ইসলাম সবসময় বিলাসিতা ও অপব্যবহারের বিরুদ্ধেই কথা বলেছে। পীরদের বাড়া নিয়ে আসা, তাদের মাধ্যমে দোয়া ও আশীর্বাদ লাভের চেষ্টার মাধ্যমে বেদাত ও শিরক ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ইসলামে তাওহীদী আকীদার পরিপন্থী। ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার নবীর অনুসরণ করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা অবশ্যই শরিয়া সম্মত হতে হবে, যা হতে হবে নবীর আদর্শ ইসলামের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কুরআন ও হাদিসে যে কোনো ধরনের বেদাত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অতএব নবীর জন্মদিন উদযাপনের নামে অপব্যয়, শিরক ও বেদাতের চর্চা বন্ধ করা উচিত। উম্মাহকে অবশ্যই ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে চলতে হবে এবং বেদাত ও শিরকের আশ্রয় পরিহার করতে হবে। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।